হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। দেখলে বলেছিলাম না এরা নাটক করছে, ফাইনালি নিজের মুখ থেকে স্বীকার করেই নিল। মেয়ে বিয়ে করা মানলাম তোমার সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, কিন্তু বর আমাকে ছেড়ে চলে গেল, আবার দুদিন পর ফিরে এলো, এগুলো কি ছিল? এটা তো এটা, তারপর আজ আমার অসুস্থতায় আমার বর ছাড়া কেউ নেই আমার পাশে, এগুলো কি ছিল? সোশ্যাল এক্সপেরিমেন্ট? মানে তোমাদের অ্যাক্টিং দেখে নায়ক নায়িকারাও ফেল। আর একটা কথা, তোমার যখন সোশ্যাল এক্সপেরিমেন্ট করারই ছিল তো তুমি ডাইরেক্ট বলতে পারতে যে আমি একটা মেয়েকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করে নিয়েছি, যার কারণে আমার পরিবার আমাদেরকে মেনে নিচ্ছে না, তাই আমরা এখন আলাদা হয়ে থাকছি। এত নাটক করার দরকার কি ছিল সোশ্যাল মিডিয়াতে এসে বারবার ভেড়ার মতো কান্নাকাটি করার? হ্যাঁ হ্যালো বন্ধুরা, চলে আসলাম নাইন সায় উঠিয়ে আবার একটা নতুন ভিডিওতে। আর তো আর দিদি কতটা প্ল্যানের সাথে কাজ করেছে, ভাবলো বাইরে থেকে মেরে তাড়িয়ে দিয়েছে, এটাও সবাইকে দেখিয়ে দিই, তাহলে সবাই আমার কথায় একবারে বিশ্বাস করে নিবে। বা দিদি বা, এতটা প্ল্যান দিয়ে তো একমাত্র চোররাই চুরি করে। আর যখন দেখলো সোশ্যাল মিডিয়াতে দিদির নাটক দেখে সবাই দিদিকে রোস্ট করতে শুরু করে দিয়েছে, বাস দিদি সারেন্ডার করে দিল, এটা একটা প্র্যাঙ্ক ছিল। কিছু তো একটা কৈফিয়ত দিতে হবে, তো কি করা যায়, এক কাজ করি সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে দিই, যাতে সবার সিম্পেথি আমাদের সাথেই থাকে, কেউ যাতে আমাদেরকে খারাপ বলতে না পারে। মজা আয়া। এটা কেমন সোশ্যাল এক্সপেরিমেন্ট ভাই? মানে নাটকের শেষ নাই, সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে গেলে মেমে ফুল সজ্জা করতে হয়। আমার জুত্তাটা কই? মুখের মধ্যে পাইপ ঢুকিয়ে কোন এক্সপেরিমেন্ট করছিলা ভাই? মানে দেখছিলে নাকি নিজের মুখ থেকে থুতু ওর মুখে পাইপের মাধ্যমে যেতে পারি কি না? তোমরা যদি এই এক্সপেরিমেন্টটা করে থাকো ভাই, তাহলে তোমাদেরকে আমি একটা কথা আগেই বলে দিই, এই এক্সপেরিমেন্টটা টিকটকের যুগ থেকে সফল হয়ে আছে। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। আর আমরা বোকাচোদা। সিচুয়েশনে নিজেদেরকে রেখে দেখি যে সেটা হচ্ছে সমাজে কতটা অ্যাকসেপ্টেবল, আমাদেরকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করে না করে, নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম, আর সেটাই আমরা রেখে দেখেছিলাম। এখানে তোমরা নিজেদেরকে ওদের জায়গায় রাখলে তো আমরা কি করে বুঝবো যে ওদের সিচুয়েশনটা কি? তাহলে কি আমাদেরকে ওদের সিচুয়েশন বোঝার জন্য কি আমাদেরকে বিয়ের নাটক করতে হবে? আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেটা শুধু নামই। তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার। তো তোমার এই সোশ্যাল এক্সপেরিমেন্ট থেকে সমাজ কি মেসেজ পেলো যে কিভাবে ফুলসজ্জা করতে হয়? এটা ও আমার বোনের মতন। বিয়ে করে ফুলসজ্জা করে টানা 1 মাস সংসার করে শেষে বলছে ওটা আমার বোনের মতো। ও আমার বোনের মতন। দিদি একটা কথা আরো ছিল, তোমার ওই চুমু খাওয়াটাও কি সোশ্যাল এক্সপেরিমেন্টের মধ্যে পড়ে? আপনাকে বলছিলে না যে লিপ কিস না করলে কি করে বুঝবে এটা আমার বউ? গাইস আমি একটা কথা এখনো বলবো, এরা আমাদেরকে বোকা বানাচ্ছে, সোশ্যাল এক্সপেরিমেন্টের নাম করে সবকিছু করে নিল আর আমাদেরকে প্র্যাঙ্ক বলছে। নিজে রান্না করে রাজমিস্ত্রির কাজে যায়। 24 ঘন্টা শুধু ভিডিও বানায়, রাজমিস্ত্রির কাজে যায় কখন? দুদিন পরে এটাও বলবে যে রাজমিস্ত্রির কাজটাও একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আসলেই তাদের জীবনটা কতটা কঠিন। ওদের জীবন কতটা কঠিন ছিল সেটা আমি জানি না, কিন্তু তোমাদের জীবন মাইরি অনেক কঠিন ছিল। মানে নাটক করতে করতে তোমরা নাটকের এত গভীরে ঢুকে গিয়েছিল কি তোমাদের একটু একটুতে বাড়ির খাবারই শেষ হয়ে যেত। এ বাবা, কিচ্ছু নেই খাবার দাবার, এবার কি খাইয়ে বাস। যারা আজও ওদের ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করে। তাই আমি আজ আবারও আমার এই ভিডিওতে সেই আমার পুরনো কথাটাই বলবো যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। আমি আবার একটা কথা বলবো, আমরা কি করে ফিল করবো ওটা তো তোমরা ফিল করলা। সত্যি ফিল করেছো নাকি এটাও স্ক্রিপ্টেড? তোমাদের সোশ্যাল এক্সপেরিমেন্ট অন্যদের এতটাই জাগ্রত করেছে কি বিয়ে করার সাথে সাথে কি করে ফুলসজ্জা করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে। হয়েছে তোমরা ফুলসজ্জা কিভাবে করবে দেখো, এটা আমাদের ফুলসজ্জার খাট। আজকের জন্য এটুকু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং তার থেকে জরুরি 9 সায় তুলতে ভুলবেন না।